সকালের জন্য নিয়েছে হচ্ছে আপনার রুটি, নান রুটি যেটা সেটা, আর হচ্ছে মিক্সড ভাজি দেখতে পাচ্ছেন এখানে। গাইজ দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ফার্স্ট ভুবন শান্তি 100 ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধের যে মূর্তিটা আছে সেটা সামনে এসছি। আমার এই পেছনের যে মূর্তিটা আছে যেটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে শুয়ে আছে, এই যে আমরা হচ্ছে এই মুহূর্তে হিমছড়ির সামনে আছি। এই যে হিমছড়ি ঝর্ণা। গাইজ আমরা হচ্ছে ঝর্ণা দেখে দেন হচ্ছে যে এটার উপরের যে জায়গাটা সেটাতে উঠছে, এটা দেখতে পাচ্ছেন। এটাতে ভালোই সময় লাগবে, তো খুব বেশি তাড়াহুড়া করে উঠবো না, এটা হচ্ছে সময় নিয়ে আস্তে আস্তে করে উঠবো, তাহলে হচ্ছে রিল্যাক্স লাগবে, কজ যেহেতু আজকে প্রচণ্ড গরম। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। তো এই মুহূর্তে আমি এখন কক্সবাজার আছি, যারা আপনারা এর আগের দুইটা ভিডিও দেখেছেন তারা জানেন। তো এখন হচ্ছে বের হয়েছি সকালে নাস্তা করার জন্য। তো নাস্তা করে এরপর হচ্ছে আমরা আজকে এক্সপ্লোর করার জন্য বের হব। তো এই মুহূর্তে আছি হচ্ছে রূপসী বাংলা যে রেস্টুরেন্ট, যেটা গত এপিসোডে দেখেছিলেন, সেটাতে এসে খাওয়ার জন্য। এটা হচ্ছে রূপসী বাংলা রেস্টুরেন্ট, এটা হচ্ছে এখানে প্রবেশের পথ সামনে দিয়ে। তো চলুন এখানে হচ্ছে সকালে নাস্তা করে দেখি যে এখানে নাস্তার কি অবস্থা। সকালের জন্য নিয়েছে হচ্ছে আপনার রুটি, নান রুটি যেটা সেটা, আর হচ্ছে মিক্সড ভাজি দেখতে পাচ্ছেন এখানে। এটা হচ্ছে এখন সকালের জন্য। তো টেস্টটা কেমন সেটা আসলে খেলে বোঝা যাবে। টেস্টটা ভালোই। এটা হচ্ছে 20 টাকা এই যে রুটিটা, আর হচ্ছে আপনার মিক্সড ভাজিটা হচ্ছে 50 টাকা। আর হচ্ছে ডাল যেটা আমি মিক্স করে নিয়েছি আর কি, ডালটা এক্সট্রা পাওয়া যায় এখানে, যে উপর ডাল, এটা হচ্ছে আর 50 টাকা। তো টোটাল হচ্ছে এরকম একটা কথা, তো 300-350 টাকা মতন বিল আসবে। তো খাবারটা শুরু করি, তারপর হচ্ছে খেয়ে আপনাদেরকে লাস্ট রিভিউ জানাচ্ছে, সাথে হয়তো চা হবে। তো টোটাল কত আসছে সেটা জানাচ্ছে। তো বাট এখানকার খাবারগুলো ভালো টেস্টি। গুড। এই যে আমাদের হচ্ছে সকালের যেই ব্রেকফাস্ট সেটা শেষ, অ্যান্ড বিল এসছে 470 টাকা, আর 20 টাকা বকশিস, 490 টাকা। আমাদের ছিল হচ্ছে নান 4টা, আর চা ছিল শেষে এক্সট্রা, আর বাকি যেটা দেখেছেন সেটা দেখেছেন। তো ওইটাই হচ্ছে সকালের নাস্তা ছিল। তো 490 টাকা গিয়েছে হচ্ছে আমাদের খরচ। তো এখন আমরা যাবো হচ্ছে রামুর দিকে। তো রামুর দিকে এখন যাওয়ার জন্য হচ্ছে আমরা ফার্স্ট কলাতলি যেই জায়গাটায় নেমেছিলাম ওই জায়গাটা পর্যন্ত যাব, দেন হচ্ছে ওইখান থেকে কিন্তু সেট করা যাবে। তো এখান থেকে হচ্ছে এখন রিক্সা সিলেক্ট করব, আগে রিক্সা দিয়ে তারপর চলে যাবো হচ্ছে কলাতলি পর্যন্ত। তো সামনে যাই দেখি আসলে রিক্সা পাওয়া যায় কিনা, যেহেতু আমার সাথে আছে। আমি একা হলে অবশ্যই চলে যেতাম, বেশি দূরত্ব না, 2 কিলোমিটারের মতন হবে এখান থেকে কলাতলি। বাট যেহেতু আমার সাথে আমার প্যারেন্টস আছে, তো এই জন্য হচ্ছে রিক্সা দিয়ে ওই পর্যন্ত চলে যাব। তো এখান থেকে হয়তো 20-30 টাকার মতন লাগবে রিক্সা ভাড়া। তো আসলে খুঁজে দেখি যে এখান থেকে রিক্সা পাওয়া যায় কিনা, যদি পাই তাহলে আপনাদেরকে জানাচ্ছি কত টাকা সেট করবো। তো আমি হচ্ছে এখন একটা রিক্সায় আছি, আর রিক্সাতে এখন চলে যাচ্ছি হচ্ছে ফার্স্ট আমরা যে কলাতলিতে নামিয়েছিলাম যেটা বললাম আপনাদেরকে, তো ওই পর্যন্ত যাচ্ছি। ওইটাতে হচ্ছে ভাড়া লাগছে 30 টাকা। তো কলাতলি পর্যন্ত যাই, ওখান থেকে হচ্ছে দেন আমরা চলে যাবো হচ্ছে রামুর দিকে, আমাদের যে এখানকার ফার্স্ট লোকেশন সেই জায়গাটাতে। তো চলুন যেতে থাকি। গাইজ এই মুহূর্তে আমি এখন একটা অটোর মধ্যে আছি। তো অটো দিয়ে এখন চলে যাচ্ছে হচ্ছে রামুতে। তো এখানে হচ্ছে আপনারা আসলে কিন্তু এরকম অটো এবং হচ্ছে যে সিএনজি আছে সেটা কিন্তু মানে ভাড়া নির্ধারণ করতে পারেন। তো ভাড়া নির্ধারণের যে ব্যাপারটা, যেটা আমার ভিডিওর একটা এক্সক্লুসিভ পার্ট থাকে, সেগুলো এবার আমরা একটু মিস দিচ্ছি, কারণ হচ্ছে যেটা বললাম, যেহেতু হচ্ছে আমার সাথে বাবা মা আছে, তো অনেক কিছুই আসলে ভিডিওটা করা হচ্ছে না ঠিক মতো, আমাদের ভিডিওগুলো শর্ট করা হচ্ছে। তো আশা করি আমাদের যে নেক্সট যেই ট্যুরটা হবে সেটাতে আপনি আবার আমার আগের মতোই দেখতে পারবেন। এটাতে একটু ভিন্নতা আছে। তো এটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে পারেন, কিন্তু আমাকে কমেন্ট করে যে এবারের যে ভিডিও সিরিজটা দেখছেন সেটা দেখতে কেমন লাগছে। শর্টটা আপনাদের ভালো লাগে কিনা, যদি থাকে তাহলে আমরা এরকম শর্ট নেক্সট কন্টিনিউ করবো। আর যদি মনে হয় যে না, আমার যে র ভার্সনটা আছে যেটা আমি নর্মালি সবসময় করে থাকি, তাহলে সেটাই করবো, কোনো সমস্যা নেই, আপনাদের যেটা আর কি ভালো লাগবে। তো যাই হোক, এখানে ভাড়ার বিষয়টা বলি। এখান থেকে হচ্ছে রামু 12 কিলোমিটার, খুব বেশি দূরত্ব নয়। তো আমরা যেটা অটোটা নিয়েছি সেটা কিন্তু মোটামুটি বড় অটো, 6 জনের অটো, আমরা যাচ্ছি 3 জন।
তো এখানে যেই ভাই আছে তার সাথে কথা বলে 500 টাকায় আর কি আমরা সেট করেছি। আমাদের ডেস্টিনেশন মানে দুইটা লোকেশন আছে, দুইটা লোকেশন দেখা যাবে। ভাইয়ের নাম জানি কি? আচ্ছা, জসিমউদ্দিন ওনার নাম। তো আমরা যেতে থাকি, যদি আপনাদের যদি বেটার মনে হয় আমার কাছে, তাহলে এই ভাই তো এখানেই হয়তো বা ঘুরায় মানুষকে, তো আমি আপনাদেরকে জন্য তার নাম্বারটা দিয়ে রাখবো। আমরা আগে যাই, গিয়ে দেখি আসলে কি অবস্থা। যদি বেটার হয় আমি আপনাদের জন্য ডেসক্রিপশনে অবশ্যই নাম্বার দিয়ে রাখবো এবং রিকমেন্ডও করবো আপনাদের। তো চলুন যেতে থাকি হচ্ছে আমরা রামুর দিকে। আর এটা হচ্ছে রামুতে যাওয়ার রুট। আমরা যাওয়ার আসার সময়ও এই রোডটা পেয়েছিলাম। আপনাদের এখানে কলাতলি পর্যন্ত আসতেও কিন্তু এই রামু পড়বে। আপনি দেখতে পাচ্ছেন এখানে সামনে গেলে দেখতে পারবেন যে একটা সাইনবোর্ড আছে যেখানে লেখা হচ্ছে রামু উপজেলা 12 কিলোমিটার। এটা হচ্ছে এই সোজা। তো এটা হচ্ছে আগের স্টপেজ, দুইটা স্টপেজ আগে পরে রামু। তো আমরা এখন ওইদিকে যাচ্ছি, তো চলুন যেতে থাকি। গাইজ দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ফার্স্ট ভুবন শান্তি 100 ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধের যে মূর্তিটা আছে সেটা সামনে এসছি। এটাতে হচ্ছে আপনার টিকিট কাটতে হবে, এখানে টিকিটের ব্যবস্থা আছে। হ্যাঁ, 3টা টিকিট দিন তো। 3টা সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন যে একটা মূর্তি আছে। রাখো এখানে। আসো, আসো। এখানে একটা সিঁড়ির ব্যবস্থা আছে। আর প্রত্যেকটার মধ্যে যে এখানে দেখতে পাচ্ছেন যে নাম লেখা আছে। তো দেখতে পাচ্ছেন এখানে এইরকম অনেকগুলোই মূর্তি আছে। আর যেই মূর্তিটা সেটা হচ্ছে ওই যে উপরে দেখতে পাচ্ছেন, সেটা অলমোস্ট 100 ফুট। এখানে লেখা আছে বিশ্রী ছবি, গান, ভিডিও, নৃত্য, টিকটক শুটিং করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে টিকটকের ব্যাপারটা কিন্তু বাজেভাবেই রিপ্রেজেন্ট হচ্ছে সব জায়গায়। সো যারা টিকটক করছেন তাদেরকে এটা আসলে একটা মেসেজ যে চেষ্টা করবেন যে এমন কিছু না করার জন্য যেটার জন্য আপনার পুরো কমিউনিটির অবস্থা খারাপ হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন সব জায়গায় মোটামুটি টিকটককে এখন ব্যান করার মতন অবস্থা। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এই যেটা সেটা করেছে হচ্ছে 2002 সালে, এবং এটা নাম হচ্ছে যে বানিয়েছে এটা সেটা হচ্ছে ভ্যান শ্রীমৎ করুণাশ্রী মহাথেরো। আর এই হচ্ছে সেই অর্ধশোয়া মূর্তিটা দেখতে পাচ্ছেন। এখানে আরও বেশ কিছু নির্দেশনাবলী দেওয়া আছে। দেখুন, বিহারের পবিত্রতা রক্ষা করুন, মোবাইলে বড় করে কথা বলবেন না, একজনকে ওই এটা আসলে বিভিন্ন রকম এই যে যে বিষয়গুলো আছে স্বাভাবিক, ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় এমন কোনো কাজ করা যাবে না। এই মূর্তিটাকে যদি আপনি সামনে থেকে দেখেন, দেখুন কি বিশাল এই মূর্তি, ওটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু 100 ফুট এই মূর্তিটা, দেখুন। দেখতে পাচ্ছেন যে কত বিশাল। এটা কিন্তু আসলেই বিশাল এক মূর্তি। এই 100 ফুটের যে মূর্তিটা আছে সেটা এটা অনেক বিশাল। এটার যদি পাগুলো দেখেন, পাগুলো দেখলেও দেখবেন এটা হচ্ছে বিশাল একটা মূর্তি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়ের পাতাটা, আর এটা হচ্ছে ব্যাক সাইড। এই যে ব্যাক সাইডটা
বিশাল একটা মূর্তি এটা। গাইজ আমার এই পেছনের যে মূর্তিটা আছে, যেটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে শুয়ে আছে, এই যে পেছনে যে মূর্তিটা, তো এটা আমাদের দেখা কিন্তু শেষ। তো আমরা হচ্ছে এখানে একটা আপনার মন্দির আছে, মানে বুদ্ধ মন্দির যেটা, সেটার মধ্যে একটু যাই, গিয়ে আমরা এটা একটু ঘুরে দেখে আসি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা মন্দির আছে, এখানে একটা ছোট মূর্তি আছে, এখানে একজন আছে যে হচ্ছে এটা মেনটেন করছে। আর এটা হচ্ছে এখানে বসার একটা স্থান দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 3টা আপনার মূর্তি দেওয়া আছে বুদ্ধর। এটা আসলে মূলত হচ্ছে যেহেতু একটা প্রার্থনা স্থলয়, তো দ্যাটস হচ্ছে আমি একটু আস্তে কথা বলছি, এটা হচ্ছে মূল বিষয়। এটা খুব স্বাভাবিক যে কোনো আপনার ধর্মের যাদের বিষয়টা আছে, যে ধর্মেই পালন করুন না কেন, সেটাকে যখন আপনি দেখতে আসবেন তখন উচিত হচ্ছে সেটাকে আসলে রেসপেক্ট করা। তো এটাই। তো আমরা হচ্ছে এখন নিচে চলে যাব, তো ঘুরে দেখেছি, তো চলুন নিচে যাওয়া যাক। অ্যান্ড এখানে হচ্ছে আরেকটা মন্দির আছে, আমরা খুব বেশি ঘুরবো না, কারণ রামুতে বেশি ঘুরতে গেলে আমাদের বাকি অপশনগুলো মিস হয়ে যাবে, তাই আরেকটা জাস্ট দেখি দেন বের হয়ে যাব। গাইজ এখন আমরা আছি দ্বিতীয় যেই বৌদ্ধ মন্দির সেটার সামনে। এই যে এটা হচ্ছে সেই বৌদ্ধ মন্দিরটা, যাও ভিতরে যাও, ওই জুতা খুলে উঠে আর কি। তো দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রামকেন্দ্রীয় সীমা মহাবিহার। এদিক দেখো। তো এখানে হচ্ছে একটা বসা এরকম একটা মূর্তি আছে, বুঝতে পারছেন। আর আপনাদের মধ্যে অনেক এরকম মানে মাথায় আসতে পারে এদিকে এত কেন বৌদ্ধ মন্দির, কারণ হচ্ছে এটা কিন্তু আরাকানরা এটা এই জায়গাটা আর কি আগে শাসন করতো, আরাকানদের ছিল। তো আরাকানদের কাছ থেকে 1666 সালে আপনার মুঘল সাম্রাজ্যরা এটা মানে কনকোয়ার করে নেয়, মানে জয় করে নেয় এই জায়গাটাকে। এরপর থেকে কিন্তু এটা হচ্ছে এই জন্যই এখানে আসলে তাদের করা অনেক কিছুই আছে, এবং বৌদ্ধ ধর্মের মানুষজন যে এখানে অনেক বেশি আছে এখনও। তো এর পরবর্তীতে শুরু হয় হচ্ছে মুঘল সাম্রাজ্য, এবং এর পরবর্তীতে মুঘলদের যখন শেষ হয়ে যায় এরপরে শুরু হয় হচ্ছে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে হচ্ছে ব্রিটিশদের শাসন। অ্যান্ড ব্রিটিশদের থেকে যখন চলে যায় তারপরে যায় হচ্ছে পাকিস্তানের হাতে, পাকিস্তানের থেকে দেন বাংলাদেশ। তো এভাবে করে আসলে এসছে, বাট এখানে কিন্তু সংস্কৃতিটা এখনও আছে। আর এর জন্যই আপনি এরকম অনেক মন্দির দেখতে পারবেন, এখানে এরকম ছোট বড় অনেক মন্দির আছে। আর আমরা তো আসলে আজকে সময় কম নিয়ে এসেছি, খুব বেশি সময় আসলে আমরা এখানে দিব না, নাহলে কিন্তু এখানে আরও অনেক মন্দির দেখা যেত। তো আমরা এটা দেখে হয়তো বা যদি সময় পাই তাহলে আরেকটা দেখবো, আর নয়তো হয়তো সবাই আমরা চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিশাল মন্দির, এখানে তো দেখতে পাচ্ছেন যে অনেক পদ্ম ফুটে আছে এই জায়গায়। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের জায়গাটা, যেটাতে আসলে এসে মূল পূজা করে। গাইজ ভিতরে হচ্ছে আমরা ভিডিও করছিলাম, আমি ভিডিও করার ক্ষেত্রে তখন আসলে ভিতরে গিয়ে দেখলাম যে ভিতরে ভিডিও বা ছবি করা আসলে নিষেধ। তো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে পরবর্তীতে অফ করে দিয়েছে। এটা নর্মালি হয়, যেহেতু এটা আসলে একটা তীর্থস্থান তাদের জন্য, তার জন্য ইম্পর্টেন্ট, সেই জন্য হয়তো তারা ছবি বা ভিডিও করা থেকে মানে বিরত রাখছে। তো এটা হোয়াট এভার, এটা কোনো বিষয় না। তো আমরা হচ্ছে বাইরে দেখতে পারবেন, আপনারা আসলে বাইরে ছবি টবি তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন এগুলো আপনারা এসে আপনারাও দেখতে পারবেন। তো গাইজ আমাদের হচ্ছে একটা দেখে এখন যে অটোতে করে এসছে সেই অটোতে উঠে বসলাম। তো এখন আমরা চলে যাচ্ছি। এখানে কিন্তু মানে পাশাপাশি আরও অনেকগুলো আছে, যেটা আপনাদেরকে শুরুতেই বললাম। এখানে আপনারা যদি চান অনেক সময় দিতে পারবেন, এখানে অনেকগুলো এরকম বৌদ্ধ মন্দির আছে। তো এখন হচ্ছে আমরা যেখান থেকে উঠেছিলাম কলাতলি, সেই কলাতলি চলে যাচ্ছে, অ্যান্ড দেন হচ্ছে ওইখান থেকে পরবর্তী ডেস্টিনেশনে মুভ করবো। তো চলুন আগে হচ্ছে কলাতলিতে চলে যাবো। গাইজ এই মুহূর্তে এখন আমি আছি কলাতলিতে, আর এখানে হচ্ছে ডলফিন মোড় এই জায়গাটাতে। তো এখান থেকে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের যে সেকেন্ড ডেস্টিনেশন,
আপনার আমরা হচ্ছে যাবো হিমছড়িতে অ্যান্ড হচ্ছে ইনানি বিচ এই দিকেরটাতে যাব। এখন হচ্ছে আমরা ছোট টাইপের রিক্সা করছি, যেটাতে হচ্ছে 3 জন যাওয়া যাবে। বিকজ যেটা হচ্ছে এখান থেকে পাওয়া যায় আপনার যে অটো অ্যান্ড হচ্ছে সিএনজি, এগুলোতে আসলে আমাদের জন্য একটু বেশি হয়ে যায়। যেহেতু আমরা 3 জন, একটা ছোট রিক্সা টাইপ হইলে আমরা হচ্ছে ওই সাইডটাতে খুব ভালোভাবে পারফেক্টলি ঘোরা যাবে। তো এখান থেকে সার্চ করি অ্যান্ড তাহলে বোঝা যাবে। আর যেটা ওই রামুতে ঘুরে এসেছি, এর জন্য আমাদের লেগেছে হচ্ছে 500 টাকা আমাদের এখানকার চার্জ লেগেছে। আর এখন এখানে দেখি যে আসলে এখানে কত টাকা লাগে। তো চলুন আসলে আমরা খুঁজে বের করি। তাই এই মুহূর্তে এখন আমি আছি একটা রিক্সা, যে রিক্সার কথা বললাম সেটা হচ্ছে আপনার অটো চালিত রিক্সা, যেগুলো ব্যাটারি চালিত আর কি। তো এই রিক্সাতে করে চলে যাচ্ছে হচ্ছে আমরা এখন হিমছড়ি, অ্যান্ড দেন হচ্ছে হিমছড়ি থেকে সময় কাটিয়ে তারপর যাবো হচ্ছে ইনানি বিচ। এটা পর্যন্ত দিয়ে নামিয়ে দিয়ে চলে আসবে আর কি। এটার জন্য আমরা ভাড়া করেছি হচ্ছে 400 টাকায়। তো চলুন যেতে থাকি। এই যে রিক্সা দেখতে পাচ্ছি যাচ্ছে। তো ফার্স্ট চলুন আগে হিমছড়ি যাই, অ্যান্ড হিমছড়ি আমরা এক্সপ্লোর করে দেন হচ্ছে যাবো হচ্ছে ইনানি। তো দুইটার যদি বেশি বড় হয়ে যায় তাহলে আমরা হয়তো বা একটা রেখে এই এপিসোডটা শেষ করে দিব, বাকিটা পরবর্তী এপিসোডে অ্যাড করে দিব। বাকি যেতে থাকি দেখি কি অবস্থা। যদি বেশি লং মনে হয় ভিডিও তাহলে আসলে আমরা 2টা পার্ট করে দিব, আর আদারওয়াইজ এই ভিডিওর মধ্যে রাখা। তো চলুন যেতে থাকি। তাই এই মুহূর্তে আমরা এখন যাচ্ছি হচ্ছে মেরিন রোড, যেই রোডটা আছে সেই রোড দিয়ে। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশাল রোড। আসলে আপনারা যদি এটাও ঘুরতে চান সেক্ষেত্রে হচ্ছে এটা তো অটো দিয়ে ঘুরে পসিবল না। মোটামুটি আপনারা যদি জিপ দিয়ে বা সিএনজি দিয়ে ঘুরেন তাও 5-6 ঘন্টার মতন সময় লেগে যাবে পুরো রাস্তাটা শেষ করতে। তো আমরা এখন হিমছড়ি পর্যন্ত যেতে এখন যতটুকু মেরিন ড্রাইভ পরে সেটা আপনাদেরকে দেখাতে চলে যাবো। তো এটা পুরো রোডটাই হচ্ছে এরকম, দুই পাশে ঝাউবন আছে, কাজ আছে, যেতে পারছে। দেখতে পাচ্ছেন এই সাইডটাতে অনেকগুলো বড় পাহাড় করেছে। এই পুরো রোডটার মধ্যেই আসলে এইরকম। এই আপনার এই সাইডে হচ্ছে পাহাড়, এই পাশে হচ্ছে রোড ঝাউবন, আর এই সাইডটাতে হচ্ছে আপনার সাগর। এই পাশটা আপনারা দেখতে পারবেন যে জানি না, এটা হচ্ছে ওই পাশটাতে হচ্ছে সাগর, আর এটা হচ্ছে সেই মেরিন ড্রাইভ। এটাই হচ্ছে এখন বর্তমানে এই জায়গাটা সবচেয়ে একটা আকর্ষণীয় বিষয়। তো চলুন যেতে থাকি আমরা, আর যেতে দেখতে আমরা দেখে থাকি। দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে প্যারাসেলিং এর সুবিধা আছে। এই পাশে যদি প্যারাসেলিং কেউ করতে যায় সে এখানে অপশন আছে, এবং এখানে আরো কয়েকটা অপশনের জায়গাতে আছে। আর প্রাইস মোটামুটি হচ্ছে 2500 টাকা থেকে শুরু প্যারাসেলিং। আর এখানে হচ্ছে আপনার ওয়েট যেটা সেটা হচ্ছে যদি 80 কেজির নিচে হয় তাহলে প্যারাসেলিং করা যায়, এর উপরে হলে আর করা যায় না। এই হচ্ছে বিষয়। এখানে আর এরকম অনেকগুলো পয়েন্টই আছে প্যারাসেলিং। তো যেতে থাকি চলুন। আমরা হচ্ছে এই মুহূর্তে হিমছড়ির সামনে আছি, এই হিমছড়ি ঝর্ণা। চলো, ওই যে সামনে হচ্ছে ইয়ে আছে, টিকিট আছে। তো এটা হচ্ছে ভেতরে ঢোকার রাস্তা। ভাই 3টা টিকিট দেন তো, 3টা টিকিট দেন। কত করে ভাই? 40 করে। ডাবল করে কত? আমার এই 3 জন লাগবে। না লাগবে না, এই যে ঝর্ণার দিকে। তো গাইজ এখানে হচ্ছে 40 টাকা করে এখন আপনার ভিতরে ঢোকার যে টিকিট। এটাতে কিন্তু দুইটাই পড়ছে, ঝর্ণা অ্যান্ড হচ্ছে আপনার যে উপরে ওঠার যে জায়গাটা সেটা। তো চলুন এই দেখতে যাওয়া যাক। হচ্ছে ঝর্ণার রোড। গাইজ দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে সেই ঝর্ণাটার কাছাকাছি চলে এসেছি।
ঝর্ণাটা আসলে অনেক ছোট ছোট ঝর্ণা, যেটা দেখতে পাচ্ছেন অনেক ছোট। এই পাশ থেকে দেখতে পাচ্ছেন এই যে ঝর্ণাটা। ভাই কি ঝর্ণা পানি বললেন? আচ্ছা, দেখতে পাচ্ছেন এই যে পাশে ঝর্ণা। গাইজ আমরা হচ্ছে ঝর্ণা দেখে দেন হচ্ছে যে এটার উপরের যে জায়গাটা সেটাতে উঠছি। এটা দেখতে পাচ্ছেন, এটাতে ভালোই সময় লাগবে, তো খুব বেশি তাড়াহুড়া করে উঠবো না। এটা হচ্ছে সময় নিয়ে আস্তে আস্তে করে উঠবো, তাহলে হচ্ছে রিল্যাক্স লাগবে। কজ যেহেতু আজকে প্রচণ্ড গরম, সো আজকে গরম লাগছে ভালোই। তো গরমের জন্য এই জন্য হচ্ছে টায়ার্ড লাগার একটা চান্সেস আছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে খুব আস্তে আস্তে করে উঠছি, যেন শরীরের এনার্জি মানে লস হয় কম। আস্তে আস্তে করে উঠতে থাকি উপরের দিকে। সাথী এটার মুখ কই ভালো দিছো? যা এই অংশটাতে উঠতে একটু কষ্ট হচ্ছে, যেহেতু খাড়া সিঁড়ি। আর নর্মালি একটু হাইটে উঠলে আমার ভালোই প্যারা হয়ে যায়। সো উপরে ওঠাটা এই জন্য আমার জন্য কষ্টকর। হ্যালো, আসসালামু আলাইকুম। যেমন ভাবতেছো নাই ভালোই টায়ার্ড লাগছে। Wala, Jo. তুমি করে দি ভিডিও করবা, বাট আমার তুমি আমার আর করবা। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে সমুদ্রের একটা ব্লগার ভাই না আপনি ব্লগার না হ্যাঁ কারণ এই উত্তরতে হয়ে গেছে হ্যাঁ জান বেড়ে গেছে। তো রানি এটা 10,000 টাকা এটা দেখতেই আছে, লাইট চলতেছে লাইট চলতেছে। ও এখানে ভালোই প্যারা হয়ে গেছে উঠতে। আর একটা প্রবলেম হয়েছে, এর হচ্ছে একটা কোলা টাইপ কিছু হচ্ছে, এরকম পাহাড় বাওয়ার সময় উঠবেন না, এতে আপনাদের হচ্ছে তৃষ্ণা আরও বেড়ে যাবে। এটা একটা প্রবলেম। আমি হালকা একটু কোলা খেয়েছি,
আব্বা মোর জন্য কিনেছিলাম তো, ওটার থেকে একটু খেয়েছি, এতে আরও বেশি টায়ার লাগছে। উঠতে কষ্ট, বাট নামতে কিন্তু কষ্ট হবে না, উঠতেই যত কষ্ট। আচ্ছা, ওইখানে আই লাভ হিমছড়ি নামে একটা ছিল, ওইখানে যে ফটোগ্রাফার তাদের সাথে তারা মজা করছিল আর কি, বাট ওই স্পেসটাতে ছিল। আর এ পাশ থেকে সাগরের একটা চমৎকার ভিউ পাওয়া যায়। আমরা উপরে উঠি, এটা হচ্ছে একদম টপ। কবে 400 না বে, না সমস্যা নেই। এখানে এরকম অনেকগুলো পয়েন্ট আছে। এখানে হচ্ছে আমরা এখন এরকম একটা ফ্রেম, দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে মেরিন ড্রাইভ আর ওই পাশে হচ্ছে সমুদ্র। এখানে হচ্ছে খুব ছবি তোলার অনেকগুলো পয়েন্ট আছে। দেখতে পাচ্ছেন গাইজ, এটা হচ্ছে আই লাভ হিমছড়ি, এটার পয়েন্ট। তো উপর থেকে এখন হচ্ছে আমরা নিচের দিকে নামছি, উপর পর্যন্ত গিয়েছিলাম, এখন হচ্ছে আবার নিচের দিকে ব্যাক করছি। তো এই যে এটা হচ্ছে অপশন নিচে যাওয়ার, তো চলো নিচে দেখে। তো গাইজ এখন হচ্ছে আমরা আবার রিক্সা এসে উঠলাম। আমরা হচ্ছে এই সে উপর থেকে যেটা দেখতে পারলে নেমে নামছিলাম, তো সেখান থেকে হচ্ছে নেমে এখন রিক্সায় উঠেছে। তো ভিডিওটা মোটামুটি ভালোই লং হয়ে গেছে, তো আমরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ইনানি বিচ থেকে বাকি অংশটুকু, বাকি হচ্ছে আজকে রাত পর্যন্ত বাকি অংশ যেটা থাকবে সেটা নেক্সট এপিসোডে আপনারা দেখতে পারবেন। তো এই এপিসোডটা এখানে শেষ করে দিচ্ছি। তো আপনি যদি কক্সবাজার বা আশেপাশে হয়ে থাকেন তাহলে সেটা কমেন্ট করে দিন আর কি, আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটা। আর অন্য জেলা থাকলে সেটাও আপনি জানাতে পারেন আমাকে কোন জেলা থেকে দেখছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, কমেন্ট করে দিন আপনার মতামতটা, আর অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। তো হচ্ছে আমি এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, নতুন ভিডিওটা আপনারা দেখতে পারবেন নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।